তো বন্ধুরা, আপনাদের ফোন কি খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়? একটু গেম খেলছেন, একটু গেম খেলতে 5 মিনিট 10 মিনিটের মধ্যে ফোন গরম হয়ে যাচ্ছে, বা ফোনে কথা বলছেন একটু বেশিক্ষণ, তাতেই কিন্তু ফোন গরম হয়ে যাচ্ছে। বা ফেসবুক করছেন বা ইউটিউবে ভিডিও দেখছেন, সেখানে যদি একটু টাইম 10-15 মিনিট ফোন ব্যবহার করেন, তাহলে দেখা যাচ্ছে যে ফোনের পেছন দিকটা, ব্যাটারির দিকটা একদম গরম হয়ে গেছে। তাহলে যদি এরকম ঘটনা আপনাদের সঙ্গে ঘটে থাকে, তাহলে কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা অবশ্যই এই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনাদের এই যে ফোন গরম হয়ে যাওয়া বা ফোন স্লো হয়ে যাওয়া বা হ্যাং করা খুব তাড়াতাড়ি, এই সমস্যাটার সমাধান আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো যে কী করলে আপনাদের ফোন গরম হবে না এবং ফোন স্লো হবে না বা হ্যাং করবে না। ঠিক আছে, তো চলুন আমি আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে নিয়ে যাই এবং দেখিয়ে দিই কয়েকটা সেটিংস যেগুলো চেঞ্জ করলে কিন্তু আপনাদের ফোন হ্যাং করবে না, গরম হবে না এবং স্লো হবে না। আমি কয়েকটা প্র্যাকটিক্যালি ফোন থেকে সেটিংস চেঞ্জ করে দেখিয়ে দেবো এবং কয়েকটা টিপস বলে দেবো। এই কয়েকটা জিনিস যদি আপনারা মেনটেন করেন, তাহলে আপনাদের ফোন কিন্তু সবসময় ভালো থাকবে। তো প্রথমে কয়েকটা সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আপনাদেরকে কী করতে হবে, আপনাদের ফোনের সেটিংসে আসবেন, সেটিংস অপশানটায় আসবেন। সেটিংস অপশানটায় এসে তারপরে এখান থেকে স্ক্রল করে উপরে উঠবেন, উপরে উঠে সিস্টেমের মধ্যে যাবেন। সিস্টেমের মধ্যে গিয়ে এখানে রিসেট বলে যে অপশানটা আছে, এই রিসেট অপশানটার মধ্যে ট্যাপ করবেন। রিসেটের মধ্যে ট্যাপ করলে দুটো অপশান দেখতে পারবেন, একটা হচ্ছে রিসেট নেটওয়ার্ক সেটিং আর একটা হচ্ছে ফ্যাক্টরি ডেটা রিসেট। তাহলে ফ্যাক্টরি ডেটা যদি রিসেট করেন, তাহলে কিন্তু আপনার ফোনের যা ডিটেলস আছে, মানে ফোনে কোনো ছবি, ভিডিও বা যা যা করে রেখেছেন, যে কোনো অ্যাপ যেগুলো নতুনভাবে ইনস্টল করেছেন, গেম ইনস্টল করেছেন, সব কিন্তু চলে যাবে। এগুলো কিন্তু একদম একটাও থাকবে না। সেই জন্য ফ্যাক্টরি ডেটা রিসেটটা কিন্তু একদম করবেন না। কী করতে হবে, কিন্তু রিসেট নেটওয়ার্ক সেটিংসটা, এটাতে ট্যাপ করবেন। রিসেট নেটওয়ার্ক সেটিংসে ট্যাপ করলে এইবার এরকম একটা মেসেজ চলে আসবে। এইবার এখান থেকে কি বলছে, রিসেট সেটিংয়ে আবার এইবার কিন্তু আমাদেরকে রিসেট সেটিংয়ে ট্যাপ করে দিতে হবে। রিসেট সেটিংয়ে আবার ট্যাপ করলে কিন্তু এখানে আবার একটা দেখিয়ে দিচ্ছে অল নেটওয়ার্ক সেটিং উইল বি রিসেট। তো আপনার কাছে আবার একটু ইনফরমেশন দিচ্ছে যে আবার এটা কিন্তু হয়ে যাবে, কারণ রিসেট করার আগে কিন্তু বারবার ইনফর্ম করা হয় যে রিসেটটা কি ভুল করে করছেন না নিজের স্বেচ্ছায় করতে চাইছেন, তাই জন্য 2-3 বার এরকম জানতে চাই। তো আবার আমরা এখানে রিসেট সেটিংয়েই ট্যাপ করব। রিসেট সেটিংয়ে ট্যাপ করলে একটু দেখতেই পাচ্ছেন যে প্লিজ ওয়েট, একটু জিনিসটা প্রসেস হচ্ছে। প্রসেস হয়ে যাওয়ার পরে কিন্তু নেটওয়ার্ক সেটিং রিসেট হয়ে গেল। ঠিক আছে, তো এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, এইটা সবার আগে করতে হবে। এই নেটওয়ার্ক সেটিংটাকে কিন্তু রিসেট করে নিতে হবে। ঠিক আছে, রিসেট করা হয়ে গেল, আমাদের আর কোনো এখানে কাজ নেই। আমরা এবার এখান থেকে সেটিংস থেকে বেরিয়ে আসি। বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পরে এবার আমরা কি করব, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের ফোন কেন গরম হয়। আমাদের ফোন গরম হয় যখন আমাদের ব্যাটারির উপরে প্রচুর চাপ পড়ে। এবার আমাদের ব্যাটারির উপরে কখন চাপ পড়ে, যখন আমরা দীর্ঘক্ষণ ফোনটাকে ব্যবহার করছি, ফোনের ডিসপ্লে অন হয়ে থাকছে। ঠিক আছে, কারণ ডিসপ্লেটাই তো আমাদের ফোনের সবচেয়ে বড় পার্ট। এই ডিসপ্লেটাই যদি বেশিক্ষণ অন হয়ে থাকে আর ডিসপ্লের ব্রাইটনেস সবসময় বাড়িয়ে রেখে দিই আমরা, তাহলে তার পেছনে ব্যাটারিকে প্রচুর খরচ হচ্ছে ব্যাটারিটা। তখন সেই ক্ষেত্রে ব্যাটারিটা তাড়াতাড়ি ডিসচার্জও হয়ে যাচ্ছে এবং ব্যাটারিটা হিটও হয়ে যাচ্ছে। তাহলে তখন কী করবো আমরা, সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, আমাদের ফোনের ব্রাইটনেসটা কিন্তু সবসময় যে নিজেরা যে আমরা যেটা করে রাখি, যে এই যে নিজেদের ইচ্ছা মতো এটাকে এই যে কর্ম বাড়াবড়ে সেট করে রাখি, এটা কিন্তু কখনো করবে না। ঠিক আছে, এটাকে সবসময় অটো ব্রাইটনেস করে রেখে দিতে হবে। এখানে সেটিংসে যাব, ওই ব্রাইটনেসটা টেনে এখানে এবার কী করবো, যে অ্যাডাপটিভ ব্রাইটনেস। ঠিক আছে, এখানে কি আছে, অ্যাডাপটিভ ব্রাইটনেস। আমাদের ফোনে অটো ব্রাইটনেস অপশনও থাকতে পারে। ঠিক আছে, এটাকে আমরা অন করে দেবো। তাহলে আমাদের চারিপাশে যে আলোটা যেরকম, তার উপরে নির্ভর করে ফোন কিন্তু নিজের স্ক্রিনের ব্রাইটনেসটা কিন্তু অ্যাডজাস্ট করে নেবে। তাহলে যখন প্রয়োজন তখন বেশি ব্রাইটনেস দেবে, যখন প্রয়োজন নেই তখন কম ব্রাইটনেস দেবে। তাহলে ব্যাটারির উপরে কিন্তু চাপটা বেশি পড়বে না। চাপ না পড়লে ব্যাটারি গরমও হবে না। তো এই ব্রাইটনেস অপশনটাকে কিন্তু সবসময় অটো বা অ্যাডাপটিভ এটাকে সিলেক্ট করে রাখবে। ঠিক আছে, এইটা একটা গেল। আরেকটা জিনিস বলে দিই, এটাও কিন্তু ছোটো ছোটো কয়েকটা জিনিস আছে, কিন্তু এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলো আমরা মেনটেন করি না বলে কিন্তু অনেক তাড়াতাড়ি সমস্যা দেখা দেয়, ব্যাটারি গরম হয়ে যায়, ফোন হ্যাং হয়ে যায়, স্লো হয়ে যায়। ঠিক আছে, তারপরে কি আছে, একটা অপশান দেখো, স্ক্রিন টাইম আউট। এই স্ক্রিন টাইম আউটটা আমরা কিন্তু অনেক সময় অনেক বেশি করে রাখি। এই যেমন ধরো এখানে 1 মিনিট করে আছে, মানে আমরা ফোন ব্যবহার করছি না, ফোনটা ব্যবহার করা ছেড়ে দিলেও কিন্তু ফোনটা কিন্তু 1 মিনিট ধরে এখানে অন হয়েই থেকে যাবে। কিন্তু যত বেশি থাকবে তত বেশিক্ষণ ধরে আমার ব্যাটারির উপরে চাপ পড়বে, তাহলে ব্যাটারির উপরে চাপ পড়লে ব্যাটারি গরম হবে, স্বাভাবিক ব্যাপার। তো এটাকেও কিন্তু আমরা কম করে 15 সেকেন্ড বা 30 সেকেন্ড করবো, 30 সেকেন্ডের বেশি কখনোই করবো না। ঠিক আছে, তো এটা স্ক্রিন টাইম আউট কিন্তু অবশ্যই 30 সেকেন্ডের বেশি কখনো করবো না। এবার এখান থেকে বেরিয়ে আসি। এইবার আর একটা সেটিংস আমাদেরকে দেখিয়ে দিই। সেই সেটিংসটা হচ্ছে, ধরো সেটিংসের মধ্যে যাই, সেটিংসের মধ্যে গিয়ে দেখবো এখানে অপশান আছে আমাদের লোকেশন। এই লোকেশনে যখন যাব, লোকেশনে তখন দেখবে এখানে একটা অপশান আছে ইমপ্রুভ অ্যাকুরেসি। এই ইমপ্রুভ অ্যাকুরেসিতে যখন ট্যাপ করবো, তখন দেখা যাচ্ছে ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং। ঠিক আছে,
তো ওয়াইফাই স্ক্যানিং বা ব্লুটুথ স্ক্যানিং এই দুটো অন করা থাকলে কী হয়, তোমাদের কিন্তু যখন ফোনের লোকেশন বা তোমরা যখন লোকেশনটা তখন শেয়ার করবে বা কোনো কিছু তোমরা যখন পারচেস করছো, কিছু অর্ডার করছো অনলাইনে, যখন তোমার লোকেশনটা তারা ট্র্যাক করে, তখন কিন্তু এখানে তোমার ফোনের এই ওয়াইফাইয়ের মাধ্যমে তারপরে ব্লুটুথের মাধ্যমে অ্যাকুরেট এক্স্যাক্ট লোকেশনটা কিন্তু জিপিএস থেকে ডিটেক্ট করে। তাহলে এই দুটো যখন অন থাকবে, এখানে কিন্তু ফোনের উপরে, ফোনের প্রসেসরের উপরে এবং ফোনের ব্যাটারির উপরে কিন্তু অত্যাধিক চাপ পড়বে। ঠিক আছে, ব্যাটারির উপরে চাপ পড়লেও যেমন ব্যাটারি গরম হয়, প্রসেসরের উপরে চাপ পড়লেও কিন্তু প্রসেসর গরম হয়ে যায়। প্রসেসর গরম হওয়া মানে ওভারঅল ফোনটা কিন্তু গরম হতে শুরু করে দেয়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং এই দুটোকেই কিন্তু অফ করে রাখতে হবে, রেখে এবার বেরিয়ে চলে এলে। ঠিক আছে, তাহলে এই তিনটে যে পয়েন্ট তোমাদেরকে সেটিংস দেখিয়ে দিলাম, এই তিনটে সেটিংস কিন্তু স্টেপ বাই স্টেপ আমি যেভাবে বললাম সেইভাবেই করবে, কারণ নেটওয়ার্ক সেটিং যেটা রিসেট করলে সেটা কিন্তু আগে করতে হবে, তারপরে এই দুটো করতে হবে। এবার আসি কয়েকটা প্র্যাকটিক্যাল টিপসের দিকে। দেখো, প্র্যাকটিক্যাল টিপস কি, ধরো তোমরা গেম খেলছো, ফোনে গেম খেলছো অনেকক্ষণ ধরে, আধ ঘন্টা 1 ঘন্টা ধরে কন্টিনিউ গেম খেলছো। তাহলে যখন এতক্ষণ ধরে গেম খেলছো, সো অবশ্যই ফোনের উপরে চাপ করবে, কারণ গেম খেলার সময় ডিসপ্লে অন হয়ে আছে, ব্যাটারির উপরে চাপ পড়ছে, প্রসেসরের উপরে চাপ পড়ছে, স্পিকারের উপরে চাপ পড়ছে। প্রত্যেকটা গেম যখন খেলো, ফোনের প্রত্যেকটা পার্ট ইউজ হয়, সবগুলো পার্ট যখন এইভাবে ইউজ হয় এবং অনেকক্ষণ ধরে ইউজ হচ্ছে, তখন তো স্বাভাবিক ব্যাপার ফোন হ্যাং হবে এবং ফোন গরম হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, আমরা কিন্তু ম্যাক্সিমাম 10-15 মিনিট করে গেম খেলবো না তা না, গেম খেলবো কিন্তু 10-15 মিনিট খেললে একটু ফোনটাকে আবার একটু রেখে দিলে ঠান্ডা হওয়ার জন্য 5-10 মিনিট, তারপরে আবার খেলে, এরকম করে যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু তোমাদের ফোনটা ভালো থাকবে। আর একটা কথা, দেখা যাচ্ছে ফোন ব্যবহার করেছো, ফোন ব্যবহার করতে করতে ফোনের চার্জ শেষ হয়ে গেছে, এইবার কী করছো যে সেই অবস্থায় চার্জে লাগিয়ে দিচ্ছ, ফোন গরম অবস্থায় চার্জে লাগিয়ে দিচ্ছ, তাহলে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে। যখন ফোন গরম অবস্থায় ফোনটা চার্জে লাগাবে, অবশ্যই ফোনের ব্যাক কভারটাকে খুলে কিন্তু ফোনটা চার্জে লাগাবে। বা এমনও করো যে ফোনে গেম খেলতে খেলতে বা কথা বলতে বলতে ফেসবুক করতে করতে ফোনে চার্জ লাগিয়ে দিচ্ছ। ঠিক আছে, এটা কিন্তু কখনোই করবে না। চার্জ যখন দেবে, যদি দেখো ফোন গরম হয়ে গেছে, অবশ্যই ব্যাক কভারটা খুলে ফোনটা চার্জ দেবে, তাহলে কিন্তু তোমাদের ফোনের ব্যাটারিটা ভালো থাকবে, ফোনটা ভালো থাকবে এবং ফোনে কিন্তু কখনো সমস্যা দেখা দেবে না। তো এগুলো ছিল আজকের কয়েকটা টিপস, যেগুলো ফলো করলে কিন্তু তোমাদের ফোন গরম হবে না, হ্যাং হবে না বা স্লো হবে না। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবে, কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও, যাতে এরকম ভালো ভালো গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা সবার আগে দেখতে পেয়ে যাও। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।